হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা দরদ নিয়ে। তো দেখুন, দরদ তো মনে করেন যে ফেব্রুয়ারি থেকে শুধু ডেট দিয়ে আসতেছে। তো এটা কিন্তু রিলিজ হইতেছে না। তো আমার মনে হয় যে ভাই সত্যি সত্যি দরদের কুফা লেগে গেছে। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী এই দরদ সিনেমা যে সেপ্টেম্বরে আসবে না সেটা অনেকটাই আগে থেকেই জানতাম। যার কারণে আমি আগেও কয়েকটা ভিডিও বানাইছি দরদ নিয়ে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো বর্তমান যে বন্যার একটা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির কারণে দরদ সিনেমা সেপ্টেম্বরে আসবে না। তো শোনা যেতেছে যে দরদ সিনেমা আসতে পারে ডিসেম্বরে। তো যাই হোক, আরো কয়েকটা ডেট আসতে পারে সামনে, ওইটা এখন দেখার বিষয়। তো শোনা গেছিল যে দরদ দরদ সিনেমা ট্রেলার যখন লঞ্চ করবে তখন 300 জন ইউটিউবার নাকি ওইখানে থাকবে, বা কলকাতায় তাইখাই এটার আনুষ্ঠানিকতা শুরু হবে, প্রচারণার কাজ শুরু হবে। তো ওই বিষয়টাও তো এখনো হয় নাই। তো ওইখানে আরো কিছু রহস্যের জট আছে। তো আমার এখনো সন্দেহ হইতেছে যে বিষয়টা আহ দরদ কি আসলেই ডিসেম্বরেও আসবো কিনা তাও নিয়েও সন্দেহ। কারণ অনন্য মামুনের কথা ইদানিংকালে এখন আর বিশ্বাস করা খুব কষ্টজনক। কারণ ফেব্রুয়ারি থেকে শুরু করে এই আগস্ট পর্যন্ত, আগস্ট তো প্রায় শেষের দিকেই, সেপ্টেম্বর পর্যন্ত উনি কিন্তু কখনো ক্লিয়ার করে কোনো কিছু বলতে পারে নাই। হঠাৎ করে তুফানের সাথে যে টিজারটা লঞ্চ করেছিল, ওই বিষয়টাও কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। তাড়াহুড়া করে কাটকুট করে মাইরে দিছে। তো দরদ আসলে কবে আসবে ওই বিষয়টা নিয়ে এখনো সাকিবিয়ানরা কনফিউজ। তো দরদ সিনেমা কবে আসবো না আসবো ওই বিষয় নিয়েই আমার মনে হয় এখন ভাবা উচিত না, কারণ দরদ যখন আসবে অনন্য মামুন অবশ্যই জানাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।